Good morning, everyone. Good morning from Chandigarh. Yes, we have reached Chandigarh. আমরা ভোর ওই 3:30 পৌনে 4টে নাগাদ চণ্ডীগড়ে নেমেছি। গত রাতের ট্রেন জার্নি, অ্যাকচুয়ালি গত দুদিনের ট্রেন জার্নি প্লাস গাড়ির ঝাঁকুনি সমস্ত কিছুতে চোখটা বুজে এসেছিল। চোখটা খুলতে ঘুমটা ভাঙতেই চোখে পড়লেই অপূর্ব সুন্দর দৃশ্য। আর নতুন একটা সকালে নতুন একটা রাজধানীতে ইউনিয়ন টেরিটরির ভোর হাওয়া দেখতে দেখতে আজকের সকালটাও শুরু হলো। লেটস স্টার্ট সেকেন্ড ফেজ থেকে নাকি সেকেন্ড ফেজ থেকে কি হয়েছে রে সকালের শুরুটা তো চা ছাড়া অন্য কিছু ভাবাই যায় না। আর আস্তে আস্তে চণ্ডীগড় থেকে আমরা যতটা উঁচুতে উঠছিলাম ওয়েদারটাও সেরকমভাবেই চেঞ্জ হতে শুরু করেছিল। আর গাড়িতে যে জায়গা থেকে নামলাম আমরা চা খেতে, সেখানে যথেষ্ট ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তাই আমরা দেরি না করে আমাদের হ্যান্ড লাগেজ থেকে হালকা সোয়েটার, জ্যাকেটস, চাদর সমস্ত জড়িয়ে একেবারে প্রোটেক্টেড হয়ে নিয়েছি। আর এখন যে জায়গায় দাঁড়িয়ে আমরা চা খেলাম সেই জায়গাটা মানালি থেকে প্রায় 250 কিলোমিটার মতো দূরে। তো আমরা চাটা খেয়ে আবার যাত্রা শুরু করলাম। অ্যান্ড যতটা রাস্তা যাচ্ছি ততটা রাস্তা টানেল দিয়ে পুরো রাস্তা করা হয়েছে। এবার এই টানেলের একটা সমস্যা হচ্ছে, পাহাড় কেটে যেহেতু রাস্তা, টানেলের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত দেখা যায় না, এতটাই অন্ধকার। বাট এখানকার টানেলগুলো খুবই ওয়েল মেনটেন্ড। এবার সমস্যাটা কি হয়েছে, আমাদের মধ্যে অর্কদার এই টানেলের প্রতি একটা অদ্ভুত ফোবিয়া রয়েছে। অ্যাকচুয়ালি ওর স্কিজোফেনিয়া থাকায় ও খুব ভয় পায় এইসব জিনিসে, মানে অন্ধকারকে ভয় পায়, চাপ লাগে। যতগুলো টানেল ক্রস করেছে ও পুরো সেই হারটা হাতে নিয়ে বসেছিল, লাইক এক বাচ্চাদের মতো করে কান্নাকাটি শুরু করে দেবে, প্রায় এরকম অবস্থা হয়ে গিয়েছিল। তো বাট সব কিছু ওভারকাম করে আমরা টানেল পেরিয়ে আস্তে আস্তে মান্ডির দিকে এগোচ্ছি ব্রেকফাস্টের জন্য। ফ্রন্ট সিটে বসে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে প্রিয় প্রিয় গান প্লেলিস্টে চালানো, ওফ, এটার একটা আলাদাই কম্বিনেশন। আমরা এখানে যত রকমের আমাদের প্রিয় রোম্যান্টিক মানে কি বলবো ফিল করা গান আছে, সমস্ত আমরা গান প্লেলিস্ট করে চালাচ্ছিলাম এই গাড়ির MP3-তে। যদিও মানু ভাইয়ার পাঞ্জাবি চয়েস ছিল, অ্যাকচুয়ালি ওর ফার্স্ট থেকে পাঞ্জাবি গান আর তারপরে ডিভোশনাল সং চালাচ্ছিল। বাট আমরা বলছিলাম না মানু ভাইয়া প্লিজ আমাদের একটু গান চালাতে দাও। অ্যান্ড দেন আমরা যত রকমের গান হয় পুরো লিটারেলি ফিল করছিলাম। আর তার সাথে সিরিয়াসলি মানে মন চোখ সব জানি বিকল্পা ইট ইজ হাই অন হিমালয়াস। ইট ইজ লাইক আমি একদম ঠিকঠাক অনেক বেটার কিছু দেখতে পাবো। বাট এই স্টার্টিংটাই এত যে আরো বেশি বেড়ে যাচ্ছে তার জন্য। চলো ছোট্ট করে গানের দুটো লাইন তোমাদের সাথেও না হয় শেয়ার করে দিই। অরিজিনাল গানটা তো দিতে পারছি না, আমার গলাতেই একটু শুনে নাও। আসলে এই মান্ডি থেকে মানালি যাওয়ার রাস্তাটা পুরোটাই আমাদের 3 ইডিয়টস মুভিটার কথা মনে করাচ্ছিল ইনফ্যাক্ট। আর সেই কারণের জন্যই আমাদের খুব বেশি করে এই গানটার সাথে রিলেট করতে পারছিলাম। हमको कल की फिक्र सदा थी, वो बस आज का जश्न मना था, हर लम्हे को खुल के जीता था वो, बादल आवारा था वो, प्यार हमारा था वो, कहाँ गया उसे ढूंढूं। আরও একটা বিষয়, আমাদের এই মানালি যাওয়ার শুরুর থেকে মানালি যাওয়ার প্ল্যানিং হওয়ার শুরু থেকেই একটা জিনিসের সাথে আমরা খুব বেশি রিলেট করি, সেটা হচ্ছে ইয়ে জাবানি হ্যায় দিওয়ানি। আমরা অনেক কিছু প্ল্যান করেছিলাম এটার মানে ওই মুভিটাকে সামনে রেখে বা ওই মুভিটাকে মাথায় রেখে। যদিও আমরা সেই অ্যাকর্ডিং সব কিছু করতে পারিনি, বাট স্টিল আমরা চেষ্টা করেছি অনেকটা ওদের মধ্যে সিমিলারিটি রাখার বা ওদের থেকে কিছু ইন্সপিরেশান নেওয়ার। সত্যি কথা বলতে কপি জিনিসটা আমি একেবারেই পছন্দ করি না, সেটা কোনো সেলিব্রিটি থেকেই কপি হোক বা কোনো সাধারণ মানুষের থেকে। হ্যাঁ, আমি ফলো করতে পছন্দ করি, তাদের থেকে কোনো আইডিয়াস বা কোনো ইন্সপিরেশান নিয়ে আমি নিজের মতো করে সেটা করতে ভালোবাসি। বাট ওই সেম টু সেম কপি করা, জুম ইন জুম আউট করে দেখে সেটা আমার একেবারেই যায় না।
তো সেটার জন্যই আর আজকে রাস্তাটার সাথে 3 ইডিয়টসের মুভিটার খুব বেশি মিল পাচ্ছিলাম আমরা। অ্যাকচুয়ালি আমি একটু ইম্যাজিনেটিভ পার্সন, আমি এসব একটু বেশি ইম্যাজিন করে ফেলি বা ভিজুয়ালাইজ করে ফেলি, সাথে সাথে আমার পার্টনার্সদেরও আমি ভিজুয়ালাইজ করিয়ে দিই। যাই হোক, তো চলো বকবক করতে করতে আমরা প্রায় চলেই এলাম বলা যায়। এবার প্রায় ব্রেকফাস্টের সময় হয়ে এসেছে, এবার খেতেও হবে কিছু একটা খাওয়া। দেখো কথা বলতে বলতে চলে তো এলাম বলছি, বাট দেখো আবারও টানেল চলে এসেছে আর আবারও অর্কদা সেই ভয়ে একদম জড়সড় হয়ে গেছে। আমরা ওকে তার থেকে সাজেশন দিলাম যে তুমি একটা কাজ করো, তুমি ঘুমিয়ে পড়ো, তাহলে তুমি আর টানেলকে ফিল করতে পারবে না। বাট ওর এমনই মনের মধ্যে ভয়, ও ঘুমিয়ে থাকলে চোখ বন্ধ করে থাকলে ও ফিল করতে পারছে যে ও একটা বদ্ধ জায়গার মধ্যে আছে, সেটা নিয়ে ও খুব বেশি প্যানিক করছিল। যাই হোক, আমরা তো সত্যিই খুব ভয় পেয়ে গেছিলাম, মানে আমি আর এসআরকে এটা ফার্স্ট টাইম যে এরকম কিছু ওটা শুনছি ওর প্রবলেমের কথা। তো সত্যিই ভয় পেয়ে গেছিলাম যে এর পরের দিন আমাদের ট্রিপের যে নেক্সট প্ল্যান আছে সেখানে একটা বিশাল বড় টানেল ক্রস করার ব্যাপার রয়েছিল, তো সেটা কি করে করব আমরা। বাট দেখা যাক কি হয়, আস্তে আস্তে সবটাই ওভারকাম হয়ে যায় মানুষের। তো চলো গল্প করতে করতে বকবক করতে করতে গান গাইতে গাইতে আমরা চলেও এলাম মান্ডিতে। এবার আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো। ওয়েল, তো আমরা হাফ রাস্তা চলে এসেছি, আর মাত্র 60 কিলোমিটার্স টুয়ার্ডস মানালি। তো মানে রাস্তায় এত অসাধারণ অসাধারণ ভিউ পেয়েছি আমরা, মানে ফাইনালি মনে হচ্ছে যে সিরিয়াসলি একটা কোনো হাই অল্টিটিউডে এসেছি আর একটা বিশাল বড় পাহাড়ের জায়গায় এসেছি, তাই না? মারাত্মক দুর্ধর্ষ মানে জায়গা, অ্যাকচুয়ালি দুর্ধর্ষ আমাদের জায়গা। মানে ঘুরতে আসার আগে একটা গ্রুপ ক্রিয়েট হয়েছিল হাই অন হিমালয়াস। আমি ওটাই বলছিলাম বিকল্পাকে যে অ্যাকচুয়ালি ইট ইজ হাই একদম, অন একদম। হিমালয়াস। আমরা পুরো রাস্তাটা আস্তে আস্তে এত সুন্দর ভিউজ পেয়েছি, অ্যান্ড ভাবা যায় হোপফুলি না। সামনেও এর থেকে বেটার ভিউজ আছে, তাই না? একদম একদম তো এইখান এখন- থেকে এই যে ভিউটা দেখতে পাচ্ছি আমরা সামনে, এইটাই মানে চোখ জুড়িয়ে যাচ্ছে, লাইক দেখতে তুমি হবে, দেখো। কিন্তু ভিউটা দেখলে চোখটা আর অটোমেটিক এই মানে এত সুন্দর রোদটা আর পড়ছে, অ্যাটমসফিয়ারটা মিষ্টি, মারাত্মক সুন্দর। ভীষণ সুন্দর লাগছে। সো এখন আমরা এখানে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি, এখানে ব্রেকফাস্ট করে আমরা একবারে চেঞ্জ করে নেব, দেন আজকে আমাদের যাতে সাইড সিনিং আছে সেসব করে আমরা হোটেলে ঢুকবো, সেরকমই প্ল্যান। তো এখন আমরা অর্ডার দিয়ে নিয়েছি, এখন খাবার রেডি হোক, ততক্ষণ আমরা চেঞ্জ করে নিই। হবে আমার একটা আলুর পরোটা, এটা সাইকেল পুরি সবজি, বিকল্প স্যান্ডউইচ, আর হচ্ছে